তাহলে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য ফুড। তাহলে বন্ধু আজকে নিয়ে চলে এসেছে দারুণ 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 চ্যালেঞ্জ। আর আজ কী আছে বলো তাহলে। তাহলে বন্ধুরা আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তাহলে আজকে আবার নতুন চ্যালেঞ্জের ভিডিও নিয়ে আবার কাছে চলে এলাম। কি আছে সেটা বলে দিই। আজকে ভাত আছে কুমড়ো ফুল। কুমড়ো ফুলটা একটু ছোট ছোট সাইজ, আর নতুন গাছ হয়েছে, ছোট সাইজে কুমড়ো ফুল। আমাদের ঘরে কুমড়ো ফুল। হ্যাঁ, কোনটা কুমড়ো? এইটা কুমড়ো ফুল। এবার পাতলা পাতলা, পাতলা পাতলা। হ্যাঁ, কুমড়ো ফুলের বড়া আছে, আর আছে পেঁয়াজ দিয়ে, আর চিংড়ি আর পেঁয়াজ দিয়ে বড়া আছে। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর টেস্ট। চিংড়ি বড়া, এটা সেন্ট খুব, মানে স্মেলটা খুব সুন্দর আসে। তাহলে কিরকম হয়? চিংড়ির সঙ্গে একটু পেঁয়াজ না দিলে অতটা ভালো হয়। চিংড়ি দিয়ে আর পেঁয়াজ দিয়ে বড়া আছে, কুমড়ো ফুলের বড়া আছে, আর আছে বন্ধুরা কাতলা মাছের কারি আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন বন্ধুরা, তুলি এটা একদম মানে ছেড়ে যাওয়ার মতো, একদম কত বড় দেখতে পাচ্ছেন বন্ধুরা। কেন হয়তো দেখা যাচ্ছে ঠিক করে বোঝা যাচ্ছে না, হয়তো দেখে কত বড় সাইজ দেখতে পাচ্ছেন, একদম এক বিঘত করে, পুরো একটা প্লেটেরই মতো। আর চওড়া মোটা কাতলা মাছের দাগা পিস আছে। তাহলে বন্ধুরা যেহেতু চ্যালেঞ্জ হবে সেহেতু পানিশমেন্টও আছে বন্ধুরা। আর বেশি তাহলে আজকে কথা বলবো না, তাড়াতাড়ি ভিডিওটা আরম্ভ করে দিই। আর যারা নতুন আমাদের চ্যানেল অবশ্যই লাইক করবেন, ভিডিওটা সাবস্ক্রাইব করবেন। তাহলে বন্ধুরা স্টার্ট করা যাক, কারণ খুব খিদে পাচ্ছে। তাহলে বন্ধুরা 1 2 3 স্টার্ট। কুমড়ো করে বড়টা আগে খেয়ে দেখি। নতুন জিনিস, ভালো লাগে। একটু চিংড়ি বড়া খেতে, হয়তো হেরে যাবো আমি, কিন্তু খেয়েছি। চিংড়ি বড়া হেভি টেস্ট। সবসময় তো আমার চ্যালেঞ্জ করি তো বন্ধুরা, মানে একটু ভালো করে খাবারের টেস্টটা আমরা ঠিক করে নিতে পারি না, তাড়াতাড়ি করে খাওয়ার জন্য। একটু সব রকম খাবার টেস্ট ধীরে সুস্থে খেলে টেস্ট একটু ভালো বোঝা যায়। চিংড়ি দুর্দান্ত। হ্যাঁ, চিংড়ি বড়া, কুমড়ো ফুলের বড়া কারা ভালোবাসেন, ও চিংড়ি বড়া কারা ভালোবাসেন এবং কমেন্টে জানাবেন। আগের দিন আমি হেরে গেছি, খুব খুব সামান্যের জন্য কী হয় আর যাই না। লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন। সে হারলো কে জিতলো আর কি পানি। খাওয়াটা খুব এক্সাইটিং। স্পেশাল খাওয়া চিংড়ি বড়াটা। আমি তো রান্না করেছি, কেমন হয়েছে? ভালো। চিংড়িতে বড়া করে খাবেন, বাড়িতে হেভি লাগে খেতে। অল্প করে একটু পেঁয়াজ দেবেন। সত্যি করে বন্ধুরা, আমি সব খাবারগুলো চ্যালেঞ্জ খেতে আমি ভালো লাগে না, আস্তে ধীরে ধীরে খেলে একটু ভালো লাগে, তাই তো। আর খাবার চিংড়িগুলো মুখে করতে বেশি ভালো লাগে। বড় বড় সাইজের বন্ধুরা, খুব মোটা মোটা দেখুন পিস, মোটার পিস একদম। আস্তে ঢাল, পরে থাকতে হবে। ভালো হয়েছে। বড়া রেখে দিয়েছি খাবো শুধু। কি বড়া? ও বড়া দারুণ হয়েছে। বড়া খাবো, এটা ভালো লাগে। আর দেখ, ওটা তো খুব সুন্দর। হ্যাঁ, চিংড়ির একটা নিজস্ব আলাদা টেস্ট, সবার যে যার আলাদা টেস্ট থাকে। কিন্তু যতই হোক আমার সত্যি বন্ধুরা মাছের থেকে আমার চিংড়িটাই বেশি পছন্দ। আমার মাছটা একদম খেতে ভালো লাগে। ডিমও অতটা ভালো লাগে না। ডিম নে ভালো লাগে, ডিমটা সবথেকে ডিম আমার সত্যি বন্ধুরা, ডিম আমার একদম খেতে ভালো লাগে না। ডিম আমার সবথেকে ভালো লাগে খেতে।
লঙ্কা না কি হলো টমেটো সে জায়গা দেখে মনে হয় যেন অনেক বড় 3 কেজি 2 কেজির ওপর মাছ হবে। 2 কেজি 3 কেজি তো অবশ্যই হবে। তুমি জানো কাটা কিনে এনেছি আর কাটা কিনে এনেছি, হুম জানি না তো কত বড় ওজনের মাছ এটা। হুম একটা এরকম বড় গোটা মাছ কিনতে গেলে কতদিন ধরে খাবে লোক অত বড় মাছ? না নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে গো। 3 কেজি ওজনের মাছ কি খাওয়া কি মুখের কথা? যাদের বাড়িতে অনেক লোকজন থাকে আলাদা কথা। বড় বড় মাছে বড় চর্বি হয়ে যায়, এত বড় মাছ খাওয়াটা ঠিক না। না তো বলবো না। এই গায়ে মাছের ওপরে যে ইয়েটা থাকে চর্বি, কত মোটা। মাছের ওপরে চামড়াটা যেন একটা বড় মাছ আছে, অনেক মোটা। মানে এমনি মাছের এমনি চর্বি যেটা পাশে ছাল মনে সেটা দেখে বোঝা যাবে যে এটা কত বড় মাছ। হ্যাঁ আরে হয়ে গেছি আমি আগে সেদিন কী করে হ্যাঁ তো অন্য সময় তো আর ভেটকি মাছ জিততে ছিল পারি না। ভেটকি মাছ ছিল বলে ওই জন্য অন্য সময় তো জিততে পারিনি, পেটিও ছিল ওটা দিয়ে আগে কীভাবে করে মাছের দিনগুলো আমি জিতে যাই। হ্যাঁ ভালো ভিডিওগুলো আমি লক্ষ্য করে দেন মাছেরগুলো মা দিতে চায়। আর বন্ধুরা এটা কাঁটা আছে বন্ধুরা, আর কিছু নেই। তাহলে আমি জিতে গেছি আজকে অনেক কষ্টে বন্ধুরা, আজকে ও পানিশমেন্ট নেবে। হ্যাঁ তাহলে না নে দেখো যাই হোক, কি পানিশমেন্ট নিয়ে আসছে আমরা দেখতে থাকুন। তাহলে বন্ধুরা আমি আজকের বন্ধুরা আমি অনেক অনেক দিন পর অনেক কষ্টে আমি জিতেছি। তাহলে বন্ধুরা আজকে পানিশমেন্ট নেওয়ার পালা ওর। পানিশমেন্ট নিতে গেলে বড্ড ওর খুব সবসময় ওর খালি কষ্ট, আমি দিনের পর দিন পানিশমেন্ট পাই। আজকে পানিশমেন্ট নেওয়ার পালা ওর। তাহলে কি পানিশমেন্ট আছে সেটা আপনার বলি। আজকে আছে বেসন আছে বন্ধুরা, এই বাটি করে বেসন নিয়ে এসেছি। বেসন খেতে হবে জলে গুলে পাগলা খেয়ে নেই বেসন কাঁচা না জলে গুলে খেতে পারো, না জলে গুলে খেতে আমি তুলে। তাহলে বন্ধুরা তাহলে বেসনটা কাঁচা বেসন, সত্যি বন্ধুরা কাঁচা বেসন রান্না করে খেয়ে ঠিক আছে, কিন্তু কাঁচা বেসন বন্ধুরা খাওয়া যায় না। শুনে ঘুম পাচ্ছে আর খাবো না, তুই যাও পাইবে নেবো না। তাহলে বন্ধুরা বেসনটা তাহলে জলে গুলে ওকে দেবো, দিয়ে ও খাবে ওটা জলে গুলে। লোক পকোড়া খায় তেলে ভেজে, লোক চপ খায়, আমি বেসন শুধু খাচ্ছি। হ্যাঁ কি কি মাঝে আইডিয়া আসছে। জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। আপনারা পানিশমেন্টটা কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন। আমাদের মাথায় কিছু তো আসে না, তাই এবার লোক হলুদ গুলে খাবে পরে ভিডিও।
হ্যাঁ সে হতেও পারে। আমি প্রতিদিন হারবো না, আরে এদিকে যাক দিতাম, এটা বেসন খেতাম, আমি মনে হচ্ছে কলা খাবো, আটকে যাচ্ছে সব। সে ময়দা টাইপের হয়ে গেছে, এই দেখুন, ঘোল হয়ে গেছে, আগে জল হয়েছে, আরো জল দাও। পেটে গিয়ে পকোড়া হবে তা নয়, কি হয়েছে, কিন্তু পেটে অ্যাসিড আছে, পেটে গিয়ে পকোড়া হবে, কিন্তু সে এত এরকম গাঢ় খেলে পেটে কেউ পকোড়া হবে না। সেটা তো ও খাবে, ওকে খেতেই হবে যে কোনো উপায়ে, সে গাঢ় করে খাক আর জল করেই খাক, খেতে হবে তাও না। সে এর গায়ে চামচের গায়ে লেগে যাচ্ছে, কিছু করার নেই, ছেনে দিবি। এটা বেসন তো, অন্য কিছু না। খেতে তো হবে কোনো। এই ছিপি করে চলে যাচ্ছে, ছিপি পড়ে যাবে। নাও। বেসন আমার খেতে হবে বন্ধুরা, বন্ধুরা। ভালো করে ছেনে হাতে করে ভালো করে নাড়িয়ে দিয়েছি। আজকে অনেক দিন পর পানিশমেন্ট পাচ্ছে, একটু ভালো করে পাক। লাও খেয়ে নাও পানিশমেন্ট। বন্ধুরা, লোক বেসন দিয়ে পকোড়া খায়, বেসনটা শুধু খাবো, হ্যাঁ। পেটের মধ্যে পকোড়া হয়ে যায়। জলে গুলে বল বেসনটা খাচ্ছে। কি গন্ধ, গন্ধ না মানে হ্যাঁ, বেসনের তো একটা কাঁচা গন্ধ আছে বন্ধুরা। জল মা ভেঙে যাচ্ছিল একটু। তাড়াতাড়ি ঢকঢক করে খেলে ভাবে খেলে অসুবিধা, ঢকঢক করে খেয়ে নিলে বন্ধ আরো ভালো, ধীরে ধীরে খেলে। বলো বেসন খেয়ে কেমন লাগলো আপনার? প্রায় বন্ধুরা ওর খাওয়া কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা, দেখুন একদম তাও তুই নিচে নিচের লেগে দিকে আছে। থিতিয়ে পড়েছে। হ্যাঁ, তাহলে বন্ধুরা এই পানিশমেন্টটা কেমন লাগলো আপনাদের কাছে আপনারা অবশ্যই কমেন্টে comment এ জানাবেন। তাহলে পরের দিন পরের দিন হলুদে দেওয়া মা খাওয়াই জিতে এই হবে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো, আপনারা আমাদের হ্যাঁ। সাপোর্ট করুন, বেশি পাশে বেশি থাকুন, করে পাশে সাবস্ক্রাইব থাকুন। করুন, লাইক করুন ভিডিওটাকে, তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই, টাটা, দি ফুড।